ছিল হযরতে আব্দুল্লাহ, আনসার সাহাবী ছিল, মদিনায় ছিল বাড়ি। আমার নবী মসজিদে নববীতে ইমামতি করতেন। সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। নামাজ যখন শেষ হয়ে যেত একজন সাহাবী নড়াচড়া করতেন না, নবীর সামনে বসে থাকতেন। নবী তাদেরকে উদ্দেশ্য করে ওয়াজ নসিহত করত। কিন্তু আব্দুল্লাহ নামাজটা শেষ হইতে দেরি হইতো গো। আব্দুল্লাহ একটা দৌড় মারা বাড়িতে যাইতে দেরি হইতো না। আর নবীজি মগনতে নামাজের ভিতরে বসে নামাজ শেষ করতেন, ডান দিকে সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায় বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হইতো গো। আব্দুল্লাহ একটা দৌড় মেরে বাড়িতে যাইতে দেরি হইতো না, একটা দৌড় মারা বাড়িতে চলে যাইতো। আবার নবীজি একদিন সাহাবীরা নবীর কাছে অভিযোগ দায়ের করেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় দুনিয়া লোভী হয়ে গেছে, আব্দুল্লাহর অন্তরে নেফাকি ঢুকে গেছে। আর না হয় সকল সাহাবীরা নামাজ শেষ করে আপনার দরবারে বসে গো আপনার চেহারার দিকে তাকায় থাকে। কারণ এমন চেহারা, আমার নবীর চেহারার দিকে যদি কোনো মানুষ তাকাইতো 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা কার? সেই নবীকে দেখলে 80 বছরের একজন বৃদ্ধ মানুষ সারা জীবন আল্লাহর নাফরমানি করছে, নবীর চেহারা দেখে কালিমা পড়ছে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। এত সুন্দর চেহারা। আব্দুল্লাহ সকল সাহাবীরা নামাজ শেষ করে নবীর সামনে বসত গো। আব্দুল্লাহ একটা দুর্মাত্র সাহাবীরা নবীর কাছে অভিযোগ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ মনে হয় দুনিয়া লোভী হয়ে গেছে, নামাজ এত তাড়াতাড়ি পড়ে আব্দুল্লাহ কেন বাড়িতে যায়? নবীজি অভিযোগটা আমলে নিলেন, একজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহর বাড়ির দিকে আমার নবীজি রওনা হয়ে গেলেন। আরে মুমিন, জালিলুল কদর কয়েকজন সাহাবীকেও নিলেন। একজন সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, একজন সাহাবীর নাম হলো হযরত ওমর। সুবহানাল্লাহ কোন? একজন ছিলেন নরম আর একজন ছিলেন গরম। দুনিয়াতে সব মানুষকে এক সমান হয়। আব্দুল্লাহর বাড়িতে কে গেছে? নবীজি এবং সাহাবী। আবু বকর গেছেন। রাসূল বলেন, আবু বকর ঘরে ঢুকো না, ঘরে ঢুকো না, বাইরে খাড়ায়া সালাম দাও। সুবহানাল্লাহ জোরে কর। ইসলাম কত সুন্দর। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আবু বকর ঘরের ভিতরে ঢুকো না, বাইরে দাঁড়ায় তুমি সালাম দাও। যদি সালামের জবাব দেয় আব্দুল্লাহর ঘরের ভিতরে তুমি প্রবেশ করবা। আরে মুমিন, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমি ঘরের বাহিরে দাঁড়ায় সালাম দিই, কিন্তু আমার ভাই আব্দুল্লাহ কোনো জবাব দেয় না গো। অথচ ঘরের ভিতর দিক থেকে সিটকারি লাগানো। আবু বকর সিদ্দিক বলেন, আরে আমি আবার সালাম দিই, আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে সালামের জবাব দেয় না। পুনরায় আবার সালাম দিলেন, না, ভিতর থেকে কোনো জবাব নেই। নবী ডাক দিয়ে, আবু বকর তুমি চলে আসো, হযরত ওমরকে পাঠাও। কারণ ওমরের গলার আওয়াজ মোটা, মনে হয় আব্দুল্লাহ খেয়াল করছে না ওমরের আওয়াজ শুনবে, কারণ ওমরের আওয়াজটা মোটা। ওমর আওয়াজ দিলে বিমানেরা তরতর করে কেঁপে ওঠে। হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় গো, ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ,
নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে গলে ভরে যাইব খোলাফাই রাশিদার, ওমরে ফারুক। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, নিজেই বহন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান শোক, ওমরে ফারুক, ওমরে ফারুক। লিল্লাহি তাকবীর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। বাগাবাগি করেনি তো শোকার দুঃখ, মারহাবা কর। বাগাবাগি করেনি তো শোকার দুঃখ, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক, ওমরে ফারুক। আমার নবী বললেন, ওমর তোমার গলার আওয়াজ মোটা, তুমি একটু বাহির থেকে দাঁড়ায় সালাম দাও। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর সালাম দেয় না, না না নো, ভিতর থেকে সালামের রেসপন্স নাই, জবাব নাই, প্রতি উত্তর নাই। একবার, দুইবার, তিনবার হযরত ওমর কয়, হুজুর আর ডিস্টার্ব করে লাভ নাই। নবী বলেন, চলো চলো মসজিদে নববীতে যাই। আব্দুল্লাহ আসলে পরে নামাজের পরে একটু বসতে বইল। কেন আমার আব্দুল্লাহ নামাজটা পড়ে খালি দুটা মেরা জায়গা, আমি একটু যাই না দেখবো। রসুল এই কথা বইলেই যখন কয়েক কদম এগিয়ে সামনের দিকে যাচ্ছিলেন, এমনিতে পিছন দিক থেকে আব্দুল্লাহর কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে নবীজি শুনতে পান, সালাম শোনা যাচ্ছে। আল্লাহু আকবার। আমার নবীজি ইয়াংলি পিছনের দিকে তাকায় দেখি আব্দুল্লাহ পিছনের দিক থেকে আমার নবী কি কান্না জড়িত কণ্ঠে সালাম দেয়। নবীজি আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় দেখে আব্দুল্লাহ শুধু কান্না করে, ফুফি ফুফি আব্দুল্লাহ কান্না করে। এত কান্দে আব্দুল্লাহর জবান দিয়ে কোনো কথা বের হয় না। আব্দুল্লাহ কথা বলতে পারে না গো। রহমতের নবী চোখের পানি ছেড়ে দিলেন। নবী বুঝতে পারলেন আব্দুল্লাহ মনে হয় কোনো প্রবলেম ফিল করতেছে। আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ, আজকে তোমার বাড়িতে গেলাম, তুমি কি আমাকে বেখুশি হও নাই? আব্দুল্লাহ, তুমি কি আমার ব্যাপারে খুশি না? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দেয়া কয়, নবী গো, আমি এক কপাল পোড়া, আজকে আমার বাড়িতে এত বড় মেহমান এসেছি, আল্লাহর পরে যার পাওয়ার, এত বড় মেহমান পায়াও আমি কদর জামি করতে পারলাম না। আমি মেহমানকে আমার ঘরের ভিতরে বসাইতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কি হইল? সাহাবীরা তোমার নামে অভিযোগ দায়ের করে, মসজিদে নববীতে গিয়া শুধুমাত্র নামাজটা আদায় করো, বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হয়, দৌড়ায় বাড়িতে আসতে দেরি হয় না। আব্দুল্লাহ রে, তোমার কি সমস্যা, কি হয়েছে, একটু কি আমাকে খুলে বলবা? আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, সে তো এক করুণ কাহিনী আমি বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন আর না বলে পারছি না, আপনি কষ্ট পেয়ে যাবেন। নবী গো, আপনি যদি কষ্ট পান, কিয়ামতের দিন আমি জান্নাত পাবো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবো না। আব্দুল্লাহ রে, কি হয়েছে? আরে আব্দুল্লাহ, কি হয়েছে একটু বুঝায় বলো। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো জানেন ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে আপনার আব্দুল্লাহ অনেক টাকাওয়ালা ছিল, পয়সাওয়ালা ছিল। এত টাকা ছিল, আব্দুল্লাহ সকালবেলা এক কাপড় পরতো, বিকালবেলা সেই কাপড় আর পরতো না। আব্দুল্লাহর টাকা পয়সার অভাব নেই, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আব্দুল্লাহর বাবা আব্দুল্লাহকে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছে। না, আমার বাবা শুধু বঞ্চিত করছে তা না, আমার চাচা ছিল খুব কাছের, চাচার কোনো সন্তান নেই, চাচাও আমাকে মহব্বত করতো, চাচা বলতো আমি মারা গেলে আমার সম্পদের মালিক তুই। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার চাচাও বড় নিষ্ঠুর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র নিষ্ঠুর হইল তা না,
আমার চাচা তার টাকা দিয়া আমাকে এক জোড়া কাপড় দিয়েছিল। চাচা ওই কাপড়গুলি টেনে টেনে আমার ডাকবো, এক জোড়া কাপড় পর্যন্ত আমার নাই, শুধুমাত্র এক টুকরা কাপড় আছে। এক টুকরা কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নামাজ আদায় করি গো নবী। নবী নামাজ মিস দেই না, নামাজের টাইম আসলে পরে আমি দৌড়ায়া এই এক টুকরা কাপড় দিই, কোন রকম লজ্জাস্থানটা ডেকে চতুর্থটা ডেকে আমি নামাজ পড়ার জন্য যাই। নবী গো আমার স্ত্রীকে আমি কোথায় রেখে যাব? আমি এই জন্য আমার ঘরের ভিতরে একটা গর্ত খুদে রাখছি, আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকায়া দিই। গর্তের ভিতরে ঢুকায়া দিয়ে আমি আপনার পিছনে দৌড়ায় নামাজ পড়তে যাই। এমনিতেই আমার স্ত্রী ডেকে ডেকে বলে, প্রাণের স্বামী গো, ও স্বামী শুধুমাত্র তুমি একা জান্নাতে যাবা। আগো স্বামী শুধুমাত্র একা একা তুমি জান্নাতে যাইবা আর আমাকে জাহান্নামে রেখে দিবা, তা হতে পারে না গো স্বামী। আমাকেও নামাজ পড়তে হবে, দুনিয়াতে কষ্ট করে তোমার সঙ্গে জীবনটা যাপন করব, অপেক্ষা করছি আল্লাহ তৈরি জান্নাতে গিয়া স্বামী আর স্ত্রী দুইজনে মিলে একসঙ্গে আনন্দ করব। স্বামী গো নামাজে যায়েন, কিন্তু আপনি একা নামাজটা পড়েন না, দৌড়ায় চলে আসবেন, আমার দেখে তো কোনো কাপড় নাই। ইয়া রাসূলুল্লাহ এজন্যই তো আপনার পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে যাই। সকল সাহাবীরা নামাজটা শেষ করে গো নবী আপনার দরবারে বসে থাকে, আপনার চেহারার দিকে তাকায়া থাকে। তাকাবে না কেন গো নবী? মাঝে মধ্যে এমন হয় একদিন দুই দিন তিন দিন যায়, পেটের খোদায় যখন অস্থির হয়ে যায় আপনার চেহারা দিকে তাকাইতে দেরি হয়ে গো নবী, আল্লাহর কসম করে বলি পেটের খোদা নিবারণ হতে দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আকাশ হতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর ধরে, তমাম জাহান নবীর ধরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশতে চাঁদ নেমেছি মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। আল্লাহু আকবার। নবী গো কি করব, কি করব গো নবী? তাই তো আপনার পিছনে নামাজ পড়ি, এক মুহূর্তের জন্য বসতে পারি না গো নবী। আমার স্ত্রী যে আমার জন্য অপেক্ষা করে, কি করব? তাই সালামটা ফিরাইতে দেরি হয়। সকল সাহাবীরা বসে থাকে, কান্না মন চায় আপনার চেহারার দিকে তাকাইতে, দৌড়ায় চলে আসি নবী গো। এজন্যই মনে হয় সাহাবীরা অভিযোগ দায়ের করছে। নবী যে মুহূর্তে কথা শুনেছেন রহমতের নবী টপ টপ করে চোখের পানিগুলি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে। আল্লাহু আকবার জোরে বলে। আমার নবীজি কান্না শুরু করছে। শুধু কান্না করে তা না গো, আমার নবীজি দুইটা হাত বাড়ায় দিচ্ছে। আমার নবী দুই হাত বাড়ায় দিয়া কয়, আব্দুল্লাহ আমি বুঝতে পেরেছি রে আব্দুল্লাহ, আর বলতে হবে না। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় নিলেন। আব্দুল্লাহকে বুকে জড়ায় নিয়া আবার নবীজি কপালের মধ্যে চুম্বন করে আর ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, যদি আজকে আমি কান্না করি কিন্তু এটা দুঃখের কান্না না, আমি নবীর জন্য এটা সুখের কান্না। যারা শ্রী আব্দুল্লাহ এই নামাজ প্রতিষ্ঠার জন্য তাইফে গিয়েছিলাম, তাইফের মানুষগুলি আমাকে কত মাইন্না মারল রে। আমি মক্কা ছাইরা
আমি যখন তায়েফে গিয়েছি ভাবছিলাম তায়েফের লোকগুলির কাছে গিয়ে কালেমার দাওয়াত দিব, কিন্তু তায়েফের লোকগুলি এত খারাপ আচরণ করলো। আমার নানার দেশে যাওয়ার পরে নিষ্ঠুর পাষাণের মতো ওরা ছোট ছোট বাচ্চাগুলিকে আমার পিছনে লাগায় দিল। আমি নবীর গায়ে ওই তায়েফের দুষ্ট ছোট ছোট বাচ্চাগুলি বিষাক্ত পাথরের কণা দিয়ে যখন আঘাত করেছে, আমার নবীর দেহ মুবারক পেটের রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ডেকে বলে, নবী গো, নবী নবী, রক্ত আপনি জমিনে পড়তে দেন না, বারবার রক্ত কেন আপনি আপনার জুব্বা দিয়ে মুছেন? নবী তখন ডাক দেয়া কয়, যায়েদ, যায়েদ রে, যদি রক্ত জমিনে পড়ে যায় আবার আল্লাহ পরাদস্ত করবে না, উম্মতের উপরে গজব নাজিল করবে। দুই দিক থেকে দুইটা পাহাড়। হযরত জিবরিল এসে আমার নবী কি ডাক দেয়া কয়, নবী গো, একটু অর্ডার দিন না, ওই তায়েফের দুই দিক থেকে দুই পাহাড় চাপিয়ে দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দিই। নবীজি কান্না শুরু করছে, জিবরিল জিবরিল, উম্মত যদি ধ্বংস হয়ে যায় গো, আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? নারী জিবরিল, আমার উম্মতকে ধ্বংস করিও না। নবীজি তখন উম্মতের জন্য আমার নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, আল্লাহুম্মা উম্মতি। এবার নবী জীবনে এমন কোন রাত নাই তাহাজ্জুদের নামাজে উম্মতের জন্য কান্না করে নাই। তাফসীরে কাবীরের ভিতরে লেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীরা মিলে উম্মতের জন্য যে পরিমাণ না কান্না করছে, শুধুমাত্র আপনার আমার নবী সেই দিন মক্কা ছেড়ে মদিনায় যায় গো, এই দিন উম্মতের জন্য আর চাইতে বেশি কান্না করছে। কাবা শরীফের সামনে গিয়া আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়া নবীজি কান্না শুরু করছে। নবী ডেকে ডেকে বলে, কাবা রে, ওরে কাবা, তোকে ছেড়ে যাইতে আমার মনটা চায় না, কিন্তু মক্কার মানুষগুলি এত খারাপ, আমাকে সকালবেলা কষ্ট দেয়, দুপুরে কষ্ট দেয়, রাত্রিবেলা কষ্ট দেয়, নবী হাঁটতে পারে না। কাবা শরীফের সামনে গিয়ে আমার নবীজি সিজদায় যখন যায়, মক্কার দুষ্ট কাফিরগুলি এত খারাপ, আরবের কাফিরগুলি আমার নবীজি ফিট মুবারকের উপরে পচা উঠির নারী বুড়িগুলি উঠায়া দেয়। আবার নবীজি নড়াচড়া করতে পারে না, আমার নবীজি নড়তে পারে না, চলতে পারে না। ঠিক সেই মুহূর্তে মাগো একটু দেখো তোমার চোখ দিয়া পানি পড়ে কিনা। হাদিসে আসে আমার নবীজির মেয়ে হযরত ফাতিমা তখন একেবারে ছোট্ট, ওই দিক দিয়ে আমার নবীর প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা দুনিয়াতে নেই। আমার নবীর পাহারাদারি কে করবে? হযরত ফাতিমা বলেন, আমার বাবা নড়তে পারে না, চলতে পারে না, আমি নিজের হাত দিয়া ছোট মানুষ কি আর করব, বড় কষ্ট করে বাবার ফিট থেকে পচা উঠেন নারী বুড়িগুলি সরাইয়া দিই। পচা উঠেন নারী বুড়িগুলি হযরত ফাতিমা ছোট্ট বিয়ে সরা দেয়। আর ডাক দিয়া আরবের কাফেররা রে, আমার বাবার তো কোনো দোষ নাই, দোষ একটাই, আমার বাবা কালেমার দাওয়াত দেয়, এই জন্য এত কষ্ট দাও। আমার নবীজি হযরতে আব্দুল্লাহ কি বুকে জড়ায়, আব্দুল্লাহ রে, আজকে আমার দুঃখ নাই, আমি যে তায়েফে মাইরে খাইছি মনে হয় এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ এত কষ্টের ভিতরে আছো, দেহে কাপড় নাই, তারপরেও বুঝি তুমি নামাজ ছাড়ো না। নবীজি আব্দুল্লাহকে মসজিদে নববীতে নিয়ে গেলেন, সাহাবীদের সামনে ঘটনা খুলে বললেন। জানলে আমার নবীজি আব্দুল্লাহকে মসজিদের সামনে নিয়ে গেল গো, ঠিক সেই মুহূর্তে সাহাবায়ে কেরাম নবীর মুখ থেকে কথা শুনে হাউমাউ করে কান্না শুরু করছে। আব্দুল্লাহরে কি ভাবছি, আর আব্দুল্লাহর কেন নামাজ, এইভাবে তাড়াতাড়ি করে আব্দুল্লাহ নামাজ পড়ে সাহাবীরা ডাক দেয়া কয়, নবী গো, আব্দুল্লাহ কষ্ট পাইছে, মাপ চাই গো। আব্দুল্লাহর ঈমান আর আমাদের ঈমানের ডে নাইট ডিফারেন্স। রাসূল তখন ডাক দিয়ে বলে, সাহাবীরা দিবানি আমার আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবানি। আমার নবীজি তার
দেহে দুইটা জুব্বা আব্দুল্লাহকে হাদিয়া দিলেন আর সাহাবীদেরকে বললেন সাহাবীরা দাও আমার আব্দুল্লাহকে তোমরা কাপড় হাদিয়া দাও নবী দুইটা হাত বানায় দিয়েছি কাপড় হাদিয়া দেওয়ার হিরিক পড়ে গেছে নবীজি এবার ডেকে বলেন আব্দুল্লাহ রে না তোমার এত পরিমাণ কাপড় হয়েছে তোমার বংশের ভিতরে কোনোদিন আর কাপড়ের অভাব থাকবে না একদম শেষ পর্যায়ে আসি আমার নবীজি আবার আব্দুল্লাহকে বললেন আব্দুল্লাহ চলো তোমার বাড়িতে যাই একটু খোঁজ খবর নেই নবী আবার আব্দুল্লাহর বাড়িতে গেলেন আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় গিয়ে দেখেন দুইটা খেজুর গাছে দুইটা ছোট ছোট অবুঝ বাচ্চাগুলিকে বেঁধে রাখা হয়েছে হাতে রশি লাগানো পায়ে রশি লাগানো নবীজি দৃশ্য দেখে আবার হাউমাউ করে কান্না শুরু করছে আর আল্লাহ বেড়ে বলে এরা আব্দুল্লাহ ইয়ারা কারাই ছোট ছোট বাচ্চা মনে হয় একটা জান্নাতি গোলাপ এই ছোট ছোট বাচ্চাগুলিকে খেজুরের গাছের সঙ্গে কে বেঁধে রেখেছে তার বাবার পরিচয় কি আব্দুল্লাহ কোনো কথা বলে না আরে মুমিন আমার নবী বুঝতে পেরেছে এটার কেউ না রে এটা হলো আমার আব্দুল্লাহ দুই সন্তান নবী ডাক দেখো আব্দুল্লাহ রে এরা কি তোমার সন্তান হ্যাঁ আল্লাহ নবী বলেন কেন তাদেরকে বেঁধে রেখেছো আব্দুল্লাহ ডাক দেয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি এত বড় হত দরিদ্র আমি এক হত ভাগ্য বাবা এই যে দুইটা খেজুর গাছ দেখেছেন এই দুই খেজুর গাছের মালিক আমি না এই দুইটা খেজুর গাছের মালিক হলো আমার পার্শ্ববর্তী একজন ইহুদি ওই ইহুদি ব্যক্তির বাড়ি আর আমার বাড়ি এক সীমানা এই দুইটা খেজুর গাছের মালিক সে আমার পরিবারে এত অভাব মাঝে মধ্যে একদিন দুই দিন তিন দিন যায় সন্তানদের মুখে খাবার দিতে পারে না একটা দুইটা খেজুর পুরো সপ্তাহ অনেক কষ্ট করে পানি খেয়ে খেয়ে সবাই চলি কিন্তু এই খেজুর গাছ থেকে বাতাসি জুড়ি মাঝে মধ্যে কিছু পাকা খেজুর ছড়ে যায় এইগুলার মালিক তো আমি না ইহুদি লোকটা এত নিষ্ঠুর এই দুই একটা খেজুর যখন আমার সন্তানগুলি মুখে ঢুকায় দেয় নবী গো ইহুদি লোকটা তার নিজের আঙ্গুলগুলি আমার অবুঝ বাচ্চার মুখের ভিতরে ঢুকায় দেয় ঢুকায় দিয়া খেজুর আর খেজুরের বিচি বের করে নিয়ে আসে এই দৃশ্য দেখে আমি বাবা কেমনে বরদাস্ত করবো গো নবী আমি তাই কি করব সন্তানদেরকে বোঝাইলে বোঝে না একে তো আমি চিন্তা করি ইহুদি লোকের খেজুর খায়া আমার সন্তানের দেখে যদি রক্তগুস্ত হয় আর এই রক্তগুস্ত দিয়া এই বডি দিয়া যদি আমার সন্তান ইবাদত করে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না দুই নাম্বার আমি আর কি করব ইহুদিও তো বোঝে না তাই বাধ্য হয়ে আমি নবী ও ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানগুলিকে আমি রশি দ্বারা খেজুরের গাছের সঙ্গে বেঁধে রাখছি আমার নবী যে মুহূর্তে কথা শুনছেন নবীজি দৌড়ে গেলেন খেজুর গাছের কাছে কাছে গিয়ে নবী নিজের হাত দিয়ে রশির বান খুলে দিলেন আর উপস্থিত সাহাবীদের ভিতরে আমার নবী ঘোষণা করে দিলেন সাহাবীরা রে তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার আব্দুল্লাহ দুই অবুঝ সন্তানকে দুইটা খেজুর গাছের মালিক বানায় দিবা ইহুদির কাছ থেকে কিনে যদি মালিক বানায় দিতে পারো আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের দিন তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে যাব।